আজকে এই ডোর ম্যাটটি আপনাদের বানিয়ে দেখাবো। ডোর ম্যাট বা ফ্লোর ম্যাট, আসন যা হোক আপনি নাম দিতে পারেন। তো এই আসনটি বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত আমি কি করে আসনটি বানাচ্ছি। খুব সহজভাবে ঘর তুলে নিচ্ছি। 50টা ঘর এরমভাবেই আমি তুলে নেব। আর এই ডোর ম্যাটটি ভিডিও দেখে আপনিও বানাতে পারেন বাড়িতে। আপনি অন্য কারোর সাথে ভিডিওটি শেয়ারও করতে পারেন, তাহলে তিনিও দেখে বানাতে পারবে। এক, দুই, তিন, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, টোটাল 50টি ঘর নিয়ে বুনতে হবে। আর উল্টো বুনতে হবে, সবই উল্টো বুনতে হবে। আমি করে দেখাচ্ছি কি। 50টি ঘর নেওয়ার পর উল্টো সব বুনতে হবে। এইভাবে আমি সব উল্টোই, প্রত্যেক কাঁটায় উল্টোই হলে 8 কাঠি আমার বোনা হলো। প্রত্যেক রং 8 কাঠি করে হবে। এটা আমার লাস্ট 8 কাঠির মধ্যে এইটা বোনা হচ্ছে, মানে 8 নম্বর কাঠি হচ্ছে। পাঁচটা ঘর কমে গেল। 50টা ঘরের থেকে 5টা ঘর কমে গেলে এখানে রইল 45টা ঘর। এই 45টা ঘর আমি বেগুনি রং দিয়ে বুনবো 8 কাঠি। দেখুন আমি একইভাবে কিন্তু বুনে যাচ্ছি। হলুদ, তারপর বেগুনি, তারপর আকাশি, গোলাপি, নানা রকম কালার অ্যাড করে আমি কিন্তু একইভাবে বুনে যাচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সবটা দেখালাম না, ভিডিওটা একটু কেটে দিয়েছি মাঝখানটা, কিন্তু আমি একইভাবে বুনে যাচ্ছি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনি বুঝতে পারবেন আপনারা। দেখুন আমার এখানে অনেকটাই বোনা হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এরকম আরও আসনের ভিডিও, হাতের কাজের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওটি আপনি নোটিফিকেশান পাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। প্রত্যেক কালার আমি 8 কাঠি করে বুনেছি। আর প্রত্যেক কালার শেষ হলে 5টা করে ঘর মুড়ে দিয়েছি। এইভাবে করতে করতে রানী কালার এসেছে, তারপর এই সাদা কালার এসছে। এই সব প্রত্যেকটা কালার 5টা করে 8 কাঠি বোনার পর 5টা করে ঘর মেরেছি। শেষে 5টা ঘর ছিল সেটাও মেরেছি। এইভাবে আমার একটা পার্ট শেষ হয়েছে, মানে পাপোশটার একটা পার্ট শেষ হয়েছে। এরপর আমি আলাদা পার্টটা করার জন্য রেডি হচ্ছি। তার জন্য আমি
এইখান থেকে ঘর তুলব। এই যে প্রত্যেক ঘর থেকে, প্রত্যেক কালার থেকে 5টা করে ঘর আমি তুলে নেব, নিয়ে সেই 50টা ঘরই তোলা হয়ে যাবে। তারপর আমি এইভাবে আবার বুনতে থাকব। ঘরটা এরমভাবে তুলতে হবে। পাঁচটা, পাঁচটা, পাপোশটা 4টে পার্টে তৈরি হবে। 3টে পার্ট আমার হয়েই গেছে। লাস্টের পার্ট মানে 4 নম্বর পার্টটা এবারে আমি শুরু করব। তার জন্য আমি 50টা ঘর নেব। এই যে এখানে আমার ঘরগুলো সব মুড়ে নিয়েছি, এখান থেকেই আমি আবার 50টা ঘর তুলব। প্রত্যেকটা কালার থেকে 5টা করে ঘর নিলে আমার 50টা ঘর হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কালার আছে। এই 10টা কালার থেকে 5টা করে ঘর নিলেই আমার 50টা ঘর তোলা হয়ে যাবে। তারপর সব আমি উল্টো বুনতে থাকবো এক একটা কালার দিয়ে। 10টা কালার আবার আমি এখানে কেমন করে করছি দেখাচ্ছি। দেখতে পাচ্ছি বন্ধুরা, এখান থেকে আমি একটা করে ঘর নেব আর বুনতে থাকবো। এই যে হলুদ কালার থেকে 5টা ঘর আমি তুলে নিলাম, 5টা ঘর হলো। এবার এই কালার থেকেও 5টা ঘর তুলে নেব। এইভাবেই আমি বুনতে থাকবো। পঞ্চাশটা ঘর তোলা হয়ে গেছে। এই লাল কালার দিয়ে আমি প্রত্যেক কাটা উল্টোই বুনবো, প্রত্যেক কাটা উল্টো বুনবো আর 8 ঘর বুনবো। এখন আমি বুনছি।
প্রথমটা তুলে নেব, প্রত্যেক কাটা উল্টোই হবে। এখানে 5টা ঘর আমার মোড়া হলো। এবার নতুন কালার অ্যাড করব। এখন আমার আর 3টে কালার দিলেই পাপোশটা শেষ হয়ে যাবে। কিন্তু এটা এত বড় হয়েছে, তাই একে আমি পাপোশ হিসেবে ব্যবহার করব না, বসার আসন হিসেবেই ব্যবহার করব। তোমরা দুটো জিনিসই ব্যবহার করতে পারবে, নয় ডোরম্যাট নয় বসার আসন। এটা 50 ঘরে নিয়েছি বলে এত বড় হয়েছে। কেউ 30টা ঘর নিয়েও করতে পারো, কেউ 35টা ঘর নিয়েও করতে পারো। এর পরের ভিডিওতে আমি ছোট করে দেখাবো, তাতে জিনিসটা আরও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এটা আমার অনেকটা সময় লেগে গেল। ঠিক আছে, এখন আমি শুরু করছি। এবার আমি লাল রঙটা যোগ করছি। আমার আসন বোনা শেষ। দেখো বন্ধুরা, আসন আমার বোনা শেষ হয়ে গেছে 4টে পার্টে। এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। এবার আমি এই দুটো মুখ সেলাই করে নেব, তাহলেই আমার হয়ে যাবে। তার জন্য উল্টিয়ে নিচ্ছি, নিয়ে দেখো কেমন করে আমি সেলাই করছি। এই আমার তৈরি হয়ে গেল আসন। এটাকে আমি আসনই বলবো, কেন এটাকে আমি পাপোশ বলতে পারবো না। এত সুন্দর একটা মানে আসন হয়েছে, এটাকে আমি পাপোশ বলবোই না, আসন হিসেবেই ব্যবহার করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম ডোরম্যাটের মতো আরও সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।